বাগানে হয়ে আসবে সেই চোর। আমাদের সকলকে সজাগ হয়ে থাকতে হবে। হ্যাঁ ঠিকই বলেছো। যখনই চোর প্রবেশ করবে আমাদের গৃহে, যে যা কর্ম করো সেই দিকে চোরকে আঘাত করতে হবে। Okay. খোদার মরে চাঁদের পিছনের মধ্যে কি যেন গরম কি ফেলে দিল। থাকবি কেমন? চুপি চুপি গিয়ে আমি সব কথা আওয়াজ করছে। মেরো না সনকা ওরে মারের জায়গায় মরে ওরে এত দুঃখ দিলে আমায় ওরে জন্ম আমার বিপদ কালে রেখে বড় ভালোই করেছি। আমার এইটুকু প্রাপ্য বাকি ছিল বলে আর তুমি আমার স্ত্রী হয়ে আমার মুখে আমি তোমার এই চরণে ধরে বলি আমায় ক্ষমা করে দাও। সব কিছু হচ্ছে আমার অতিষ্ঠ। দেখো স্বামী, আজ তোমার এই হেন কর্ম দেখি আমার সন্তান সন্তানের কথা বলে রে স্বামী বলো। আমি তোমাকে যে আমার সাথে থেকে তোমার হস্তে তুলে দিয়েছিলাম, আমায় ফিরিয়ে দাও না গো স্বামী। চলে যেতে আমি চাইছি আমার তুলে। ওই আমি কানে পারবো দুঃখে এর কথা গো কানে বিদায় দিয়ে গেলাম সরকায়া দক্ষিণ আনন্দের সহিত বাণিজ্য করলাম আমি কালে 6 দিন ধরে আমার ডুবলো সাগর আমার যখন 6টি নৌকা ডুবে গেল সে জলে মধুকর্ণিকায় আমার কোনো বাড়িকে আমি বক্ষে জড়িয়ে ধরে বসেছিলাম। নৌকা খালি যেন আমার টলমল টলমল করতে করতে কোথায় থেকে একটি বড় ঢেউ হয়েছে আমার কোনো বাড়ি ও কোথায় গেলিয়ে ওরে বার গুলো পানি মা বলে কোলে
ওরে যেই না মুখে খেয়েছিলি পুরো দুধ যাচ্ছি রে। ওরে সেই না মুখে মশগুলো হয় না ঘন ঘন অনেক ছায়াপুত্র মরে গেল চম্পলা হলো শ্মশানে। আমি ধরে শুনতে পাচ্ছি বাবু না করি হয়েছে বাবু জানিস না করি? হ্যাঁ আমার বাবা বলে যে আরে কেউ রইল না। আমি রয়েছি বাবু আমার সারা চম্পলাবাসী এরাই আমার সন্তান। আমি তো রয়েছি আজ আমার এক এক করে ছয় ছয়টি পুত্র চলে গেল সকলে ছেড়ে, কিন্তু আমার চম্পলাবাসী আমায় ছেড়ে তাই আমি রয়েছি বাবু কেন কান্নাকাটি করছেন বাবু বেশ বলছিস চলেন মুছে ফেলে তোমার নয়ের বাড়ি না যে আমরা এই পৃথিবী মাঝে বন্ধ হয়ে এসেছিলাম, আমাদের পুত্র কন্যা বলতে কেউ ছিল না। তাই চলো, আমি শুধু আমি নগরে নগরে ভিক্ষা করে আমি এক মুষ্ঠ খাবার খেতে পাইনি। চলেন বাবু বেশ, অন্তপুরে আমি চলে তোমায় এখন 50 বছর রন্ধনে করে তোমায় খাসি দেবো। চলো, এসো